বেগুন তো আমরা সবাই ভেজে খাই। আমি আজকে একটু অন্যরকম পদ্ধতিতে বেগুন ভেজেছি, আর এই বেগুন ভাজাটা কত যে মজা হয় বলে বোঝানো যাবে না। এই বেগুন ভাজাটা দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যায়, আর অন্য কোনো কিছু না হলেও চলবে। বেগুন ভাজার ক্ষেত্রে আমার কাছে গোল বেগুনটা ভেজে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি একটা গোল বেগুন নিয়েছি আর সেটা আমি কেটে নিচ্ছি। এই তো বেগুন কেটে নেওয়া হয়ে গেল। বেগুন কেটে নেওয়ার পর আমি ছুরির মাথা দিয়ে একটু বেগুনটাকে কেচে নেব। কিভাবে কাজটা করছি আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে। সবগুলো বেগুন আমি এভাবে কেচে নিলাম। এরপর বেগুনের গায়ে একে একে সব মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, একটু আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিব। আর মেখে নেওয়ার কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। সুন্দরভাবে হাত দিয়ে বেগুনের গায়ে মশলা লাগিয়ে দিতে হবে। এই তো আমি প্রত্যেকটা বেগুনের গায়ে সুন্দরভাবে মশলা লাগিয়ে নিলাম। আর মশলা লাগানো শেষ হয়ে গেলে বেগুনটা আমি এক সাইড করে রেখে দিব। ততক্ষণে বেগুন ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি আধা কাপের কম বেসন নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন বেসনের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু বেগুন ভাজাটা মুচমুচে হবে। এরপর আবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম একটা রাঁধুনির স্বাদে মশলা, সামান্য একটু আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে। একটু একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এমন ঘনত্ব থাকবে, বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। এখন একটা একটা বেগুন নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে সুন্দরভাবে মেখে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরমের মধ্যেই দিয়ে দিতে হবে। বেশি গরম তেলের মধ্যে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। আর চুলার আঁচ লুতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলে বেগুনটা ভিতর থেকে সিদ্ধ হবে আর উপর থেকে ক্রিসপি আর মুচমুচে হবে। আমার একটা বেগুনে 5 পিস বেগুন ভাজা হয়েছিল। কম আঁচে খুব সুন্দর কালার করে কিন্তু ভেজে নিয়েছি। যেদিন আমি এই মুচমুচে বেগুন ভাজাটা করি সেদিন আমি অন্য কোনো তরকারি নেই না। এই বেগুন ভাজাটা আমার কাছে এত বেশি মজা লাগে, এটা হলে আমার কাছে আর অন্য কোনো কিছু লাগে না। এই তো বেগুন ভাজার সাথে একটা বোম্বাই মরিচ নিয়েছি, আর আমি কিন্তু শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। যারা এভাবে বেগুন ভাজি করে খাওনি তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্টস করে পাশে থাকবে।